ক্রিমিনাল নাম কী কী আছে বলো তো তুমি? কয়টি ক্রিমিনাল নাম আছে? তুমি অসুস্থ? তুমি বসো, তুমি করে যাও মনে হচ্ছে। ঘুমো নাই? রাতে ঘুমো নাই? ঘুম ভালো হয় না? বসো, তুমি বসো। ঠিক অগুলো মটর কোনটা সেঞ্চুরি, কোনটা মিক্স, কোনটা মোটর, এগুলো সবাই জানো তাই না? এগুলো কিন্তু তোমার সাইড বাই সাইড কোয়েশ্চেন আসবে, ট্রেনার ধরলে এগুলো ধরবে তাই না? কোনটা সেঞ্চুরি, কোনটা মোটর। প্রথম নামের নাম কি? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি কী ধরনের নাম? সেঞ্চুরি। এটা পিওর একটা সেঞ্চুরি নাম তাই না? তাই তো অলফ্যাক্টরির নাম আমরা কেউ সব যে কোনো ধরনের এক্সামিনেশন করতে গেলে সবার আগে কী করতে হয়? কনসেন্ট নিতে হয়, প্রপার এক্সপ্লোর করতে হয়। এবং যেহেতু পেডিয়াট্রিক্স এজ গ্রুপে আমরা কী করবো? আমরা কোন কার কাছ থেকে নেবো? মায়ের কাছ থেকে নেবো তাই তো। তারপর প্রপার এক্সপ্লোর করবো এবং আমরা কী করবো? আমাদের পরিচয় দেবো। শিক্ষারও যখন তোমরা ছিলা এই কথা বলছিলাম, এখনও যারা শিখছে তাদেরও বলতেছি যে আমাদের পেডিয়াট্রিক্স এজ গ্রুপে তোমরা কষ্ট করে একদিনে চকলেট নিয়ে আসছো, তোমরা দেওয়ার আগে তুমি চকলেটটা দিলা, দিয়ে তার সাথে পরিচয় কিন্তু কী করবে? কিন্তু সে কী করবে? তোমার সাথে কোঅপারেট করবে। নাহলে কী হবে? সে স্পিড হয়ে থাকবে, তুমিও আর এক্সামিনেশন করতে পারবে না। বিশেষ করে যার ও স্পিড হয়ে থাকলে তুমি যার এক্সামিনেশন করতে পারবে পারবে না, পারবে না, তুমি দিতে পারবে। এই জন্য আগে কী করতে হবে? একটা চকলেট দিয়ে তার সাথে পরিচিত হইতে হবে ভালোভাবে, তাই কী হবে? সে তোমার কোঅপারেট করবে। এগুলো করার পরে আমরা কী করবো? সরাসরি এক্সামিনেশনে চলে যাবো। আমরা প্রথম নার্ভের নাম কি? অলফ্যাক্টরি নাম। অলফ্যাক্টরি নার্ভের মেন বেসিক ফাংশন কি? অলফ্যাকশন। কী করে? অলফ্যাকশনে হেল্প করে। অলফ্যাক্টরি নার্ভ দেখার আগে আমাদের সবার আগে কী করতে হবে? পেশেন্টকে দুটো কোয়েশ্চেন করতে হবে। কী কোয়েশ্চেন করবো? আপনি স্মেল ঠিক মতো পান কিনা, নাক বন্ধ হয়ে থাকে কিনা, বা সবসময় সর্দি লাগে কিনা, তাই না? এই দুইটা কোয়েশ্চেন করবো। তারপরে কী করবো? আমরা একটু নোজটা ইন্সপেকশন করে দেখবো, তারপরে এক্সামিনেশন করবো। সবার আগে আমরা কোয়েশ্চেন করি। ও তো একদম বেশি ছোটো, ও হয়তো কোয়েশ্চেন ভালো করে বুঝতে পারবে। তুমি নাকে গন্ধ ঠিক মতো পাও? পায়, সে পায়। তুমি তোমার নাক বন্ধ থাকে? বন্ধ থাকে। তোমার নাকি সর্দি লেগে থাকে? সর্দি লাগে না, ও বেশি ছোটো তো, ও বুঝতে পারবে না। ঠিক আছে, এতটুকু আমরা করলাম। তারপরে কী করবো দেখো, তারপরে আমরা কী করবো? নোজটা দুই নাকি কী করবো? দেখবো। কী কী দেখবো? নেজাল পলিপ আছে কিনা, ডিএনএস আছে কিনা, বা হিট আছে কিনা। হিট মানে হাইপারট্রোফাইড ইনফিরিয়র টার্মিনাল, বা স্টেপ হয়ে আছে কিনা, মানে অ্যালার্জিক রাইনাইটিস হয়ে নেজাল ব্লক হয়ে আছে কিনা। তো আমরা এই জিনিসগুলো দেখি। ঠিক আছে, কী কী দেখলাম? পলিপ আছে কিনা, ডিএনএস আছে কিনা, তারপর কী বললাম? হিট আছে কিনা, বা অ্যালার্জিক রাইনাইটিস হয়ে স্টাফ হয়ে আছে কিনা, না বন্ধ হয়ে আছে। তারপর আমরা কী করবো? যে কোনো ধরনের একটা স্মেল নিব। সবচেয়ে বেসিক স্মেল কোনটা নিলে সবচেয়ে ভালো হয়? অ্যারোমেটিক স্মেল। অ্যারোমেটিক স্মেলের একটা এক্সাম্পল হচ্ছে সাবান। কেন অ্যারোমেটিক স্মেল নিলে ভালো হয়? কারণ এটা সবচেয়ে ইউনিভার্সাল, সবাই আমরা কম বেশি সাবানের স্মেলটা জানি। অথবা তুমি যে কোনো ধরনের সেন্ট নিতে পারো, আতর নিতে পারো। সেই কী নেওয়া যাবে না, কোনো ব্যাড অর্ডার নেওয়া যাবে না। এমন একটা অর্ডার দিলে যে ওটা দেওয়ার পরে, বা কোনো ইরিটেন্ট গন্ধ, যেমন রঙের গন্ধ, তুমি রঙের গন্ধ নিয়ে আসবে, কী হবে? সে স্নিজিং হওয়া শুরু হয়ে যাবে। অনেকেরই কিন্তু আছে অ্যালার্জি। হ্যাঁ, রঙের গন্ধ পাইলে কী হয়? অ্যালার্জি রাইনাইটিস শুরু হয়, স্নিজিং হয়। তখন কী হবে? তোমার পরীক্ষা ফেল হয়ে যাবে। যেমন গন্ধ দিলা, পেশেন্টের স্নিজিং শুরু হয়ে যাবে। বুঝলে? ভালো একটা স্মেল, যেমন সাবান নিতে পারো, বা কোনো সেন্ট নিতে পারো। হ্যাঁ, এগুলো দিয়ে তুমি এক্সামিনেশন করো। ঠিক আছে, বুঝতেছো? পিছনে বুঝতেছো? তুমি তো কষ্ট করে বলতে এখন কী করবো? সেঞ্চুরি এক্সামিনেশন একটা বেসিক জিনিস কি? সব সেঞ্চুরি এক্সামিনেশনের সময় কী করতে হয়? চোখ বন্ধ করতে হয়। কেন চোখ বন্ধ করতে হয়? কারণ চোখ বন্ধ করলে আমরা জানি কী হয়? সেন্সরি অ্যাক্টিভিটিটা বাড়বে, ইনক্রিজ করবে। সেন্সরি যে ফাংশনটা আছে এটা কী হবে? ইনক্রিজ করবে। এই জন্য তো আমরা কোনো কিছু ভাবলে আমরা কী করি? চোখ বন্ধ করে যাবো। টাকা যায় কিন্তু ভাবা যায় না, যায় ভালো ভাবা যায় না। তো সাহিত্যিক মনে হচ্ছে, তাই না? তুই আর ভিডিও বানাও না এখন? কেন? পরীক্ষা করে আবার বানাবো। আমরা কী করবো? চোখ পেশেন্টের লাস্ট করবো। আমরা চোখ পেশেন্টের কী করবো? বন্ধ করতে বলবো। মা চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করে আমরা এক আঙ্গুল দিয়ে এক নাক বন্ধ করতে বলবো। এই আঙ্গুল দিয়ে এই নাকটা বন্ধ রাখবো, চোখ বন্ধ করে। এখন আমরা কী করলাম? এই যে স্মেলটা নিচ্ছি, হ্যাঁ, এটা একটা ধরো আতরের স্মেল আছে, আমি বললাম তুমি বন্ধ পাও, হ্যাঁ বন্ধ পাও। তারপর এই আবার কী করো? চোখ বন্ধ করে এটা বন্ধ করো, বন্ধ পাও, ঠিক আছে? বুঝছো? তাহলে কী বললাম? বেসিক জিনিসটা সবার আগে আমরা 3টা কোয়েশ্চেন করলাম। কী কোয়েশ্চেন করলাম? যে নাকে ঠিক মতো স্মেল পায় কিনা, তারপরে নাক বন্ধ থাকে কিনা, আর কি সবসময় সর্দি লাগে থাকে কিনা। তারপরে আমরা কী করলাম? 2 নখটা কী করলাম? লাইট দিয়ে এক্সামিনেশন করে দেখলাম। কী দেখলাম? পলিপ আছে কিনা, হ্যাঁ,
এভাবে আমরা দুটো কী করলাম, এক্সামিনেশন করলাম। এক্সামিনেশন করে কী দেখলাম, পলিপ আছে কিনা, ডিএনএস আছে কিনা, হিট আছে কিনা, বা অ্যালার্জিক রাইনাইটিস হয়ে কনজেশন হয়ে আছে কিনা। তারপর আমরা কী করবো, চোখ বন্ধ করে এক নাক বন্ধ করো। ও যদি বন্ধ করতে না পারে তখন আমরাই বন্ধ করি। তুমি চোখ বন্ধ করো, এভাবে তুমি করতে পারো। বন্ধ পান, আবার কী করবো, এভাবে দিয়ে চোখ বন্ধ করো, বন্ধ পান। ও যদি বন্ধ করতে না পারে তুমি নিজেই বন্ধ করে দিও। বন্ধ করে আমরা এক নাক বন্ধ করে এটা এক্সামিনেশন করি। পারবা না সবাই? পারবা? আর দেখাইলাম না, ঠিক আছে? অল্প একটু নার্ভ দিলে। এরপরে কি, অপটিক নার্ভ। অপটিক নার্ভের ফাংশন দেখতে হলে আমাদের অপটিক নার্ভের বেসিক ফাংশন কি, কিসে হেল্প করে? ভিজুয়াল সে ভিশনে হেল্প করে। অপটিক নার্ভ দেখতে গেলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, 4টা জিনিস দেখতে হবে। কী কী দেখতে হয়? এক নম্বর হচ্ছে ভিজুয়াল অ্যাকিউটি, তারপরে কালার ভিশন, ভিজুয়াল ফিল্ড, এবং লাস্ট হচ্ছে কন্ডক্সি। ভিজুয়াল অ্যাকিউটি দেখতে হয় কী দিয়ে? স্টেনের চার্ট দিয়ে দেখতে হবে। নর্মালি স্টেনের চার্ট তো আমাদের কাছে থাকবে না, অনেকের কাছে পকেট স্টেনের চার্ট থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই। আমরা কী করবো, অপোজিট যে বেড নাম্বার আছে, যে বেডে বসছি আমরা ঠিক অপোজিটে বেড নাম্বারটা আমরা দিয়ে এক্সামিনেশন করতে পারি। অথবা তুমি বলতে পারো দূরে এই ফ্যানে কয়টা পাকা আছে দেখাতে পারো, দূরে কোনো একটা অবজেক্ট দেখাবো, এবং আমরা কি আবার সেম টাইমে আমরা কাছের একটা অবজেক্ট দেখাবো, ভিজুয়াল অ্যাকিউটি দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা করি, স্টার্ট করি। তোমার আগে আমরা কী করবো, ভিজুয়াল অ্যাকিউটি দেখার জন্য আমরা কী করবো, তোমার এই হাত দিয়ে এই চোখটা বন্ধ করবো। এটা তাকাও, তাকাও। দেখো তো ওই কী দেখা যায়, দেখতে পারতো তো, এই ফ্যানটা দেখা যায় বেশি ছোটো তো, ওরা ওয়াক করে বুঝতে পারবে না। সাথে সাথে তুমি কী করতে পারো, একই সেটিংয়ে এটা করো, তুমি ধরে রাখো। এখানে কী লেখা বলো তো, ঠিক আছে? অথবা এটা একটা পজিটিভ করতে, অথবা তুমি কী করতে, একই সাথে দুই চোখে তুমি ডিস্ট্রিবিউশনটা দেখে নেবে। কীভাবে দেখবা, তারপরে এই চোখে দেখছো, এদিকে তাকাও তো, ফ্যানটা দেখা যায়। সাথে সাথে আবার কী করতে পারো, এটা বন্ধ করে এই চোখেও তুমি কী করতে পারো, ফ্যানটা দেখা যায়। এটা একটা পজিটিভ দেখে না, মানে একই সাথে দুই চোখেরই কী করলাম, ডিস্ট্রিবিউশনটা দেখে। আরেকটা কী পজিটিভ দেখালাম, একটা ডিস্ট্রিবিউশন দেখে সাথে সাথে আরেকটা ক্লিয়ার ডিস্ট্রিবিউশন। আর এখন আবার তুমি কী করবো, আবার চোখ বন্ধ করো, এটা বন্ধ করো, দেখি আবার একসাথে কি তুমি দুটা কী করলাম, লেয়ার ডিস্টেন্স দুটোই করতে পারো। একসাথে একটা ডিস্টেন্স একটা লেয়ার করতে পারো, অথবা আগে দুই চোখের ডিস্টেন্স করে পরে দুটো একসাথে লেয়ার করতে পারো। ঠিক আছে, পারবা? পারবা? আর দেখাইতে হবে? পারবা না? গুড। তাহলে এটা কী হলো, কী হলো, ভিজুয়াল অ্যাকিউটি হলো। এরপরে কী করবো আমরা, কালার ভিশন দেবো। কালার ভিশন কী দিয়ে দেখতে হয়, ইশিয়ারা চার্ট দিই। ইশিয়ারা চার্ট নর্মালি আমাদের কাছে থাকার কথা না। তারপর আমরা কী করবো, বিভিন্ন কালার পেন্সিল নিয়ে আসবো, বেসিক কালারগুলো নিয়ে আসবো। এমন কালার নিয়ে আসবো না, আছে না যে ব্লু এর 10টা টাইপস অফ ব্লু, এরকম আছে না, এরকম না, একদম বেসিক কালার। কি কি বেসিক কালার আছে স্যার? রেড, গ্রিন, রেড আছে, তারপরে গ্রিন, ব্লু। বেসিক যে কালারগুলো আছে এরকম কালারের পেন্সিল আমরা দেখাইতে পারি। ধরো এরকম পেন্সিল আমি দেখাইলাম, এটা কি কালার, কালো, কালো চিন্তা। ঠিক আছে, এরকমভাবে তুমি কালার পেন্সিল নিয়ে আসবে। ঠিক আছে, পরীক্ষা হলে তোমাকে কিন্তু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে, শর্টকেট দেখানো হচ্ছে, তাও তুমি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে, পরীক্ষা হলে অবশ্যই কালার পেন্সিল নিয়ে আসবো। হ্যাঁ, ইশারা। অথবা যে বিভিন্ন যে আরেকটা জিনিস পাওয়া যায়, যে মার্কার থাকে একটা, এরকম গুলের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো মার্কার থাকে, দেখছো এরকম মার্কার থাকে না, এটাও অনেকটা ইশারা চার্টের মতো। সেই মার্কারের এটা নিয়ে আসতে পারো, এখানে দেখা যাবে অনেকগুলো কালার আছে। তো এটা দিয়ে তো আমরা কী করবো, কালার ভিশন। তারপরে কি, ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন দেখতে হলে কী করতে হবে, ফিল্ড অফ ভিশন দেখতে হলে কী করতে হবে বলো। হ্যান্ড, আমরা 1 মিটার দূরত্বে বসবো, বসার পরে কী করবো, আমার এক চোখ বন্ধ থাকবে, পেশেন্টেরও এক চোখ বন্ধ থাকবে। তারপর আমরা কী করবো, মাথা না নাড়িয়ে আমার আঙ্গুলটা যখন দেখতে পারবেন তখন হাত করবেন। মাথা না নাড়িয়ে, চোখ না নাড়িয়ে, এখানে দুইটাই নাড়ানো যাবে। মাথা না নাড়িয়ে, চোখ না নাড়িয়ে আমার আঙ্গুল যখন দেখতে পারবেন তখন হাত তুলবেন। পারবে মনে হচ্ছে না। আর হাত বন্ধ করার সময় আগেও বলছি যে আমরা যদি এইভাবে আঙ্গুল দিয়ে করি এটা কিন্তু ডিফেক্টিভ প্রসিডিউর। হাত বন্ধ করতে হবে কী দিয়ে, কান দিয়ে, কারণ এইভাবে করলে তোমার কি কিছুটা দেখা দেওয়ার চান্স থাকে। মাইজের বন্ধ এটা খুলে রাখো, তুমি মাথা নাড়াবা না, চোখও নাড়াবা না, যখন আমার আঙ্গুলটা দেখতে পারবা তখন এই হাতটা উঠাবো। হ্যাঁ, ঠিক আছে। আবার 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 আঙুল যখন এই আঙুলটা যখন দেখতে পারবা তখন হাত উঠাবে। ঠিক আছে, ও ও ও বেশি ছোটো তো, ও পারতেছে। ওই পেশেন্ট নিয়ে বড় মেয়েটা
এই তুমি আসো, আরাম করে বসো। তুমি আরাম করে বসছো। তুমি চোখটা বন্ধ করো। তুমি মাথা নাড়াবা না, মাথাও নাড়াবো না, চোখও নাড়াবো না। না নাড়িয়ে যখন আমার আঙুলটাকে দেখতে পারবা তখন এটাতে হাতে পারবে। পারবে না? আচ্ছা ঠিক আছে। নামাও। মোটামুটি পারছে। এগুলো আসলে বেশি ছোটো পেশেন্ট হলে অনেক সময় এগুলো কোঅপারেট করতে পারে। আর কোঅপারেশন তো আরেকটা বললাম, তুমি সবার আগে ভালোভাবে তার সাথে চকলেট দিয়ে কথা বললে অনেকেই কোঅপারেট করে। ঠিক আছে, পারবা? সেমভাবে আমরা কি করবো, এই চোখে করবো, এই চোখ করাই করবে, চোখে বন্ধ করো। ঠিক আছে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হয়েছে আর কি, যতটুকু কোঅপারেট করছে। পারবা না ভিজুয়াল ফিল দেখতে গেলে? পারবা? এরপরে কি করবো, আরেকটা কি আছে 4 নাম্বার কি, ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি নর্মালি করা লাগে না, থিওরিটিক্যালি জানতে হবে। ফান্ডোস্কোপিতে মেনলি কি জিনিস দেখে, কি কি দেখে, বেসিক যেহেতু একটা কথা আছে, আমরা ফান্ডাস দেখবো, এখানে পেপিলোডিমা আছে কিনা এগুলো আমরা চেক করতে পারি, কি কি কন্ডিশন আছে এগুলো একটু দেখে নিলাম। ঠিক আছে, পারবো আমরা অপটিক নার্ভ, নন অপটিক নার্ভও পারবো আমরা, অপটিক নার্ভও পারবো। ঠিক আছে, এরপরে কি নার্ভ, থার্ড, ফোর্থ এবং সিক্স। আমরা থার্ড, ফোর্থ আর সিক্স একই সাথে করি। থার্ডের নাম কি, অকুলাম, ফোরের নাম কি, প্রক্লিয়ার, সিক্সের নাম কি, অ্যাবডোসেন। এদের কাজ কি, এটা মেনলি এক্সট্রাকুলার মাসলে সাপ্লাই দেয়, এটা আই মুভমেন্টের সাথে রিলেটেড। এই জন্য আমরা এখন এই তিনটা নাম একসাথে দেখবো। ওই তিনটের নাম দেখার আগে কি করতে হবে, ওইখানেও কি করতে হবে, দুটো কোয়েশ্চেন করতে হবে এবং এক্সিবিশন করতে হবে। কি কোয়েশ্চেন করবো এখানে, হ্যাঁ ডাবল ভিশন জিজ্ঞেস করবো পেশেন্টকে, আপনি কোনো ডাবল ভিশন মানে ডিপ্লোপিয়া আছে কিনা এটা জিজ্ঞেস করবো। আর কি জিজ্ঞেস করবো, আর কি দেখবো আমরা, নিস্টিগমাস আছে কিনা আমরা দেখবো, বা টোসিস আছে কিনা আমরা দেখবো। ঠিক আছে, তারপর আমরা এক্সিবিশন করবো। ঠিক আছে, ওটা আর ওরা জিজ্ঞেস করলাম না, ও তো ডাবল ভিশন বুঝতে পারবে না। ঠিক আছে, কি কি জিজ্ঞেস করবো, কোয়েশ্চেন কি করবো, 3, 4, 6 তোমরা দেখতেছো? আচ্ছা বাবা দেখো, তুমি বলো কি কি কোয়েশ্চেন করবো। ডাবল ভিশন, তারপরে নিস্টেগমাস আমরা দেখবো এবং টোসিস আছে কিনা আমরা দেখবো। ডাবল ভিশন আমরা জিজ্ঞেস করবো, নিস্টেগমাস আছে কিনা এবং টোসিস আছে কিনা আমরা দেখবো। তারপরে আমরা কি করবো, এক্সামিনেশন করবো। এই এক্সামিনেশনটা কীভাবে করবো, ওইখানেও সেম 1 মিনিট দূরত্বে আমরা সুন্দর করে আরাম করে বসো, আমার মতো করে বসো, এই পা ঝোলায় বসো। ঠিক আছে, 1 মিনিট দূরত্বে বসবো। দেন আমরা কি করবো, ওরা এখানে কি ইনস্ট্রাকশন দিব, যে আপনি মাথা না নাড়িয়ে আমার আঙ্গুলের দিকে তাকাবেন। ঠিক আছে, আমার আঙ্গুলের দিকে আপনি চোখ নাড়াবেন, তুমি মাথা নাড়াবে না নাড়িয়ে আমার আঙ্গুলটা এইভাবে নাড়াইলে তুমিও কি করবা, তাকাবে। আমাদের মিডলে রাখলাম, ঠিক আছে, মাথা নাড়াও না। একটু কি করতে হবে, পজ দিতে হবে এস শেপ ম্যানারে। পজ দেওয়ার সময় আমরা কি দেখবো, পেশেন্টের নিস্টিগমাস হয় কিনা আমরা দেখবো। ঠিক আছে, এই যে এই স্টেপ ম্যানারে আমরা কি করলাম, পুরো এই স্টেপ ম্যানারে করলাম এবং একটা জায়গায় কি করলাম, আমরা একটু পজ দিলাম। এই পজের সময় আমরা কি করবো, পেশেন্টের নিস্টিগমাস আছে কিনা আমরা দেখবো। ঠিক আছে, বারবার। এরপরে কি করবো, 3, 4, 6 আর দুটো জিনিস করতে হবে, এটা কি, লাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন। ঠিক আছে, লাইট রিফ্লেক্স কীভাবে করে, হ্যাঁ টর্চ নিয়ে আমরা করে, লাইট রিফ্লেক্স আবার কি ডাইরেক্ট আছে এবং ইনডাইরেক্টের নাম কি, কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স। আমরা এটা কীভাবে করবো, আমরা পেশেন্টের হাত দিয়েও ধরতে পারি অথবা আমি নিজেও রাখতে পারি। ঠিক আছে, যেটা তোমার জন্য সুবিধা হয়। আমরা ডিরেক্ট লাইট রিফ্লেক্স কীভাবে দেখবো, আমরা এই চোখে লাইট দিব এবং এই চোখে কনসেন্ট্রেশনটা দেখবো। কনসেন্ট্রেশনটা আমরা কী করবো, এই চোখে লাইট দিব এবং অপোজিট চোখে আমরা দেখবো। হাত হাত ধরাটা অবশ্যই কী করতে হবে, এই অংশ দিয়ে মানে কার অংশটাই তোমার দিতে হবে কনভেক্স। আমরা যদি অনেক সময় এভাবে দিই তখন কী হবে, কিছু লাইট পাস হয়ে যেতে পারে। জন্য আমার কী করতে হবে, এই অংশে এইভাবে সুন্দর করে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা কী করলাম, এই চোখে আমি লাইট দিয়েছি এবং সেমভাবে কী করবো, চকলেট দিন। ঠিক আছে, পারবা? আমি 2 চোখে কী করলাম, রাইট রিফ্লেক্স এবং রাইট রিফ্লেক্স দেখে নিলাম। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কীভাবে দেখবো, অ্যাকোমোডেশন মানে কি, হ্যাঁ ও ডেফিনেশন বলো তো, ডেফিনেশন বলো তো। To see the near convergence, ability of eye to see the near object. আমরা অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখার জন্য কি করতে হবে, একটা দূরের অবজেক্টটাকে দেখাইতে হবে। দেন আমরা সাথে সাথে কি করবো, সাডেন কাছের অবজেক্টে তাকাইতে হবে। তখন আমরা কি করবো, দেখবো যে পেশেন্টের কি হবে,
Medial মিডিয়াল rotation. কন্টিনিউশনটা আইবল, ঠিক আছে? তুমি দেখো তুমি ফ্যানটার দিকে তাকাও তো, আমার আঙুলের দিকে এটা আমরা কি করলাম, অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখলাম, ঠিক আছে? পারবা সবাই, বুঝতেছো? শুধু দেখাইতেছি, সবাই পারে, আমি দেখানো হয়েছে, মেডিসিনে দেখাইছি, আমরা 50 ইয়ারে দেখাইছি, দেখাইছি না? দেখতেছো এই যে পিছনে দুইজন দেখতেছেন, পারবা? তাহলে এরপরে কি করবো? ফিফথ নার্ভের নাম কি? ট্রাইজিমিনাল নার্ভ। ট্রাইজিমিনাল নার্ভ কি ধরনের নার্ভ? 3, 4, 6 কি ধরনের নার্ভ? একটা পিউর মোটর নার্ভ। 3, 4, 6 একটু আগে যা দেখা তাহলে পিউর মোটর নার্ভ। এখন আমরা ফিফথ নার্ভ দেখবো। ফিফথ নার্ভ কি ধরনের নার্ভ? এটা মিক্স নার্ভ, এখানে সেন্সরি আছে, মোটরও আছে। ফিফথ নার্ভের কাজ কি? ফাংশন কি? মোটর ফাংশন কি? মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আর সেন্সরি ফাংশন কি? পেইন টাচ, এগুলো মেনটেন করে। আমরা মোটর ফাংশন দেখবো কিভাবে। মোটর ফাংশন কি বললাম? কি কোন মাসলকে সাপ্লাই দেয়? মাসলস অফ ফেসিয়াল, মাসলস অফ মাস্টিকেশন। মাসলস অফ মাস্টিকেশন কি আছে? একটা হলো মেসেটা, তারপরে টেম্পোরালি মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড। আমরা এখানে মিডিয়াল টেরিগয়েডটা এক্সামিনেশন করতে পারবো না, এটা ভিতরের দিকে থাকে। আমরা 3টা মাসল করবো। কি করবো? টেম্পোরালি মেসেটাল এবং কি করবো? ল্যাটারাল টেরিগয়েড। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? এটা ক্লিনচিংয়ে হেল্প করে। সবগুলাই কি করে? মেন্ডিবল। সবগুলো মাসলের একটাই বেসিক ফাংশন কি করে? মেন্ডিবল ক্লোজ করতে হেল্প করে। এই জন্য আমরা কি করলাম? ক্লিনচ করতে দিলেই আমরা এই মাসলগুলো ফাংশন করতে পারি। তুমি দাঁতে দাঁত লাগাও তো, এরকম করো তো, এরকম করার পরে এই যে আমরা টেম্পোরালি কনস্ট্রিক্ট হয়ে গেছে। তারপরে এই যে কি করলাম? এটা মেসেটা। এখন হচ্ছে ল্যাটারাল টেরিগয়েডটা কি করবো? আমরা মাপটা ওপেন করবো। আমি ইনস্ট্রাকশন দেবো, নর্মাল করে ফেলো। পেশেন্টকে আমি কি বলবো? যে আমি আপনার মুখটা খুলতে দিব না, আপনি খোলার চেষ্টা করবেন। তুমি মুখটা খোলার চেষ্টা করবো, আমি তোমার বাধা দেবো, খুলতে দেবো। খুলতে পারতেছে। আর এটা আগেও বলছে যে আমরা এত বেশি এরকম একটা পেশেন্টকে আমি যদি ভালোভাবে ফোর্স দিই, ও কি খুলতে পারবে? কখনোই পারবে না, যত স্ট্রংই থাকবে। এই জন্য একটা জেন্টাল প্রেশার দিতে হবে। একদম এরকম ভাবে ধরে নিলাম আর খুলতে পারবে? কখনোই খুলতে পারবে। জেন্টাল প্রেশার দিতে হবে। বইয়ে কথাটি আছে, জেন্টাল প্রেশার দিতে হবে। খোলার চেষ্টা করো। তার মানে ওর কি দেখো? ল্যাটারাল টেরিগয়েড মাসল ইনটেক আছে। এখন আমরা কি করবো? মোটর ফাংশন আগে জিনিস দেখতে হবে কি? জজ আর্ক দেখতে হবে। দাও ও বাইক করতে পারতো জজ আর্কের বেসিক জিনিসটা বলি। জজ আর্কটা কি? জজ আর্কে নর্মালি কি হয়? নর্মাল জজ আর্কটা কি হয়? জজ আর্কে আমি একটু স্লাইটলি ওপেন করার পর আমি যখন এখানে আঙুল রেখে স্ট্রোক করবো, তখন কি হবে? ওর একটু স্লাইটলি ওর মাউথটা ক্লোজ হবে। এটা হচ্ছে নর্মাল পজিটিভ জজ। আর যদি এছাড়া আর কি হইতে পারে? যদি লেসন থাকে তাহলে কি হতে পারে? একটা সাডেন ক্লোজার হইতে পারে, আরেকটা কি হতে পারে? অ্যাবসেন্ট থাকতে পারে, মানে ক্লোজ নাই হইতে পারে। কখন কি হবে? জর্জার কি ধরনের যায়? এটা ডিপ রিফ্লেক্স, আমরা জানি না, এটা ডিপ রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স কখন এক্সারবেটেড হবে? আপার মোটর এক্সারবেটেড মানে কি? তার ফাংশনটা বেড়ে গেছে। তার মানে কি? ওর যেটা বললাম স্লাইটলি একটু ওপেন ক্লোজ হবে, এটা কি হলো? সাডেন ক্লোজ হয়েছে। মানে কি? আপার মোটর নিউরন হয়েছে, মানে ডিপ রিফ্লেক্সটা কি হয়েছে? আরেকটা কি হলো? লোয়ার মোটর নিউরন কি হবে? সব ধরনের ডিপ রিফ্লেক্স কি হবে? অ্যাবসেন্ট থাকবে বা মানে ডিমিনিশ বা অ্যাবসেন্ট থাকবে। তার মানে কি হবে? জর্জাকে কোনো পরিবর্তন হবে, বুঝতে পারছো? তার মানে এরকম আমি যা নর্মাল যেটা ছিল স্লাইটলি ওপেনটা একটু ক্লোজ হবে, এটা কি হবে? এটা হবে না, ওর এটা কি অ্যাজ ইট ইজ থেকে যাবে। এটা কি হবে? এটা লোয়ার মোটর নিউরন। বুঝছো? তাহলে আমি করি। হ্যাঁ, মুখটা ওপেন করো, মুখটা একটু খোলো, একটু করো, অল্প একটু এরকম করো। আমি এবার রেখে কী করলাম? আমি এবার কী করলাম? স্ট্রোক করার পরে আমি হাত দিই, ও তো একদম বেশি ছিল তো এগুলা ইয়া কি হইলো? ওর একটু স্লাইটলি ক্লোজ হয়েছে। দেখো না তোমরা? আর জার্ক কি তোমার প্রথমবারই করে ফেলতে হবে? সব ধরনের জার্ক, তোমার নিজ জার্ক বলো, যাই জার্ক বলো, তুমি একবার হয় নাই, তুমি এরপরে আর কিন্তু হবে না। কেন? এগুলো তো সব রিফ্লেক্সের সাথে রিলেটেড। তোমার নিজে পেচিংটা করো, তুমি যখন বুঝে যাবা তারপরে কি আর হবে? হবে না। এই জন্য এটা প্রথমবারই ভালোভাবে স্ট্রোকটা করে ফেলতে হবে। পরের বার তুমি আর কারেকশন করতে পারবে। পরেরটা ও বুঝে গেলে পেশেন্ট আর কোঅপারেট করবে না, বুঝতে পারছো? সেই জন্য প্রথমবারই করতে হবে। কী করলাম? স্লাইটলি খুলো, তোমার একটু খুলো। আমি এখানে রেখে কী করলাম? দেখো, স্লাইটলি স্ট্রোক করলাম, করার পরে কী হয়েছে? ওর মুখটা স্লাইটলি ক্লোজ হয়েছে। এটা নর্মাল। যদি সাডেন এভাবে ক্লোজ হইতো তাহলে এটা কী হইতো? আমার আর লোয়ার মোটর নিউরন কী হবে? অ্যাবসেন্ট থাকে, মানে কোনো ক্লোজই হবে না, ওপেন থাকে। ঠিক আছে? পারবা?
তাহলে এটা আমাদের ট্রাইজিমিনাল নামের মোটর কম্পোনেন্ট। সেঞ্চুরিতে কী হবে? পেন টাচ, পেন টাচ, টাচের মধ্যে আবার কি ফাইন টাচ এবং রুট টাচ এবং পেন টেম্পারেচার, এগুলো কি ক্যারি করে। এগুলো দেখতে হলে কী করতে হবে? আমাদের একটা কটন দিয়ে সবার আগে কী করতে হবে? আমি ওরে দেখাইতে হবে, আমি হাতের মধ্যে দেখাইতে হবে। বুঝতে পারো? বুঝতে পারো? বুঝতে পারো। তার মানে ও ফাইন টাচটা ও বুঝতে পারে। এবার চোখ বন্ধ করো তোমার, চোখ বন্ধ করে দেখো তো, বুঝতে পারো? ও বুঝতে পারছে। এখন আমরা কি করবো? ট্রাইজিমিনাল নার্ভের কয়টা ডিভিশন আছে? 3 ডিভিশন। কি কি? অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার এবং ম্যাক্সিলারি। এই যে 5টা ডিভিশনটা, এগুলো তো জানোই সবাই। আমরা কি করবো? এই প্রত্যেকটা পয়েন্টে কি করবো? আমরা তাকে এক্সামিনেশন। চোখ বন্ধ করো তোমার, আমরা দেখো আমরা কি দেখছি? ফাইন টাচ। বুঝতে পারো? বুঝতে পারো? দেখো আমি প্রত্যেকটা ডিভিশনে কি করতেছি? বুঝতে পারো? বুঝতে পারো? বুঝতে পারো? বুঝতে পারো? ফাইন টাচটা হচ্ছে কি? ইনটেক আছে। এখন আমরা কি করবো? ফুড টাচ। সব খুলে দেবো। ফুড টাচ পিন আছে না? পিন বাই করো, পিন দাও, পিন দিয়ে দাও। ফুড টাচ দেখার জন্য আমাদের কি করতে হবে? এই যে ব্লান্ট এন্ড অফ দ্য কি করতে হবে? এই যে পিন দিয়ে আমরা ফুড টাচটা দেখি। সেমভাবে আমরা আগে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে, বুঝতে পারো? আমরা কি করলাম? বুঝতে পারো? বুঝতে পারো? বুঝতে পারো? আমরা কি করলাম? ফুড টাচ দেবো। এরপর আমরা কি করবো? পেন সেন্স দেবো। পেন আমরা কি করলাম? শার্প এন দিয়ে আমরা দেখবো। আর এই ধরনের পিন ইউজ করার সময় আগেও বলছি কী করতে হবে? বেসিক জিনিসটা কি? আমাদের এইভাবে ধরা যাবে না। এভাবে ধরলে কী হবে? এভাবে ধরলে আমার কন্ট্রোল হারাই যেতে পারে, যখন পেশেন্টের ইনজুরি হয়ে যাবে। যেমন আমি এভাবে যদি ধরি, আমার কন্ট্রোল কিন্তু হারাই যেতে পারে। যেন আমার কী করতে হবে? একদম টিপে ধরতে হবে, যাতে আমি কন্ট্রোলটা রাখতে পারি। কতটুকু পাস করলাম, কতটুকু আমি ধরলাম, এটা যাতে আমার কন্ট্রোলে থাকে। বুঝতে পারছি? এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো ভুল করা যাবে না। আর তুমি যদি এটা করতে যাও, পেশেন্টের ইনজুরি করো, তো তোমার পরীক্ষা তো গেলেই, আর পেশেন্টও তো ক্ষতি দিতে পারে। যেগুলো রিস্কি না। এই জন্য আমাদের কী করতে হবে? এই মিডলে আমরা কলম যেভাবে ধরি, কলমকে আমরা এভাবে লিখি, এভাবে তো লিখি না। কলম আমরা কীভাবে লিখি? এখানে ধরে লিখি, তাই না? কেন লিখি? যাতে আমরা কন্ট্রোল সেম জিনিসটা এটা এইভাবেই করতে হবে। তাহলে পেন না দেখাইলাম না, ঠিক আছে? সেমভাবে করবো। আগে এখানে দেখাই, তারপর প্রত্যেকটা পজিশনে আমরা কি দেখাবো, ঠিক আছে? পারবা? এরপরে আমরা কি নাম দেখাবো? 3-4 চোদ্দ দেখিয়ে ফেলছি। এখন হচ্ছে কি? ফেসিয়াল নাম। ফেসিয়াল নাম কি ধরনের নাম? এটা সপ্তম নাম। এটা কি ধরনের নাম? এটাও একটা মিক্স নাম। এখানেও কি আছে? সেন্সরি কম্পোনেন্ট আছে এবং মোটর কম্পোনেন্ট আছে, তাই না? তাই তো? এই ফেসিয়াল নামের মোটর কম্পোনেন্টটা কোথায় সাপ্লাই দেয়? মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন কী কী আছে? ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টাল বেলি। তারপরে চোখে অকুলারি অকুলারি। তারপরে এখানে মাক্সিনেট, ম্যাসেটার না, ম্যাসেটার তো এতে হ্যাঁ ম্যাস্টিকেট। তারপরে কি এখানে অরিজ। আরেকটা আছে, আরেকটা যে লিভেটর অ্যাঙ্গুলি অরিজ, রাইস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আর ফেসিয়াল নার্ভের সেন্সরি ফাংশন কোথায় যায়? anterior two third of the tongue টেস্ট সেন্সেশন। এই কোয়েশ্চেন করার পরে স্বাভাবিক এরপরে কোয়েশ্চেনটা করতে হবে কে দেয় আর আমরা বলতে পারি। রিলেটেড কোয়েশ্চেনগুলো কী করতে হবে? শর্ট কেসে কিন্তু ধরবে, অনেকগুলো পরে আসতে হবে। তোমার অ্যান্টিওর 2/3 কথা বললাম, তুমি ফেসিয়াল নার্ভ দেখবে, পোস্টেরিয়র 1/3 কথা তোমার জিজ্ঞেস করবে না, বাকিটা কে দেয়? এটা জানতে হবে না? জানতে হবে। তো সেম ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করার সময় আমাদের কী করতে হবে? কয়েকটা কোয়েশ্চেন করতে হবে এবং ইন্সপেকশন করতে হবে। কথা বললো না, শেষ তো প্রায়। কয়েকটা কোয়েশ্চেন করতে হবে এবং ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন আমরা কী করবো? সেম জিনিসগুলো দেখবো, যে এখানে দেখবো যে তার কি এখানে রিং আছে কিনা, যদি থাকতেও পারে অথবা অ্যাবসেন্ট থাকতে পারে, যদি ফেসিয়াল নার্ভে লেশন হয়। তারপর আমরা এখানে কি দেখবো? তো ওর চোখ ওপেন হয়ে আছে কিনা, বা চোখে টোপ আছে কিনা। দেন আমরা এখানে কি দেখবো? নেজোলিভিয়াল ফোল্ড যেটা, এটা অবলিটারেট হয়ে আছে কিনা, ফ্র্যাকচার আছে কিনা, এটা আমরা দেখবো। তারপর আমরা কি দেখবো? অ্যাঙ্গেল অফ দ্য মাউথে আমরা দেখবো কোনো অংশে কি ডেভিয়েশন আছে কিনা। তো আমরা এই জিনিসগুলো সবার আগে ইন্সপেক্ট করবো। তারপরে কি কয়েকটা কোয়েশ্চেন করবো। কী কী কোয়েশ্চেন করবো? সেম কোয়েশ্চেনগুলো করবো, যে আপনি চোখ বন্ধ করতে অসুবিধা হয় কিনা, 1 নম্বর কোয়েশ্চেন। তারপর আমরা কী কোয়েশ্চেন করবো? খাবার লিকুইড খাইলে ও গড়ায় পড়ে কিনা, যাতে তরল যাতে পানি খেলে কি পানি সাইড অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে কি গড়ায় পড়ে কিনা। তারপরে অন্য নর্মাল সলিড খাবার খেলে কি এটা মুখের মধ্যে আটকে থাকে কিনা, এই একটা কোয়েশ্চেন করবো। তারপর কী কোয়েশ্চেন করবো? যেহেতু
টেস্টের সাথে রিলেশন আছে, তাহলে আমরা কি স্বাদ স্বাদ বুঝতে পারি কিনা এটা আমরা জিজ্ঞেস করবো। এবং লাস্টে আমরা আরেকটা কি জিজ্ঞেস করবো, সে কোনো কানে কোনো একটা নর্মাল সাউন্ড বেশি শুনে কিনা, হাইপার অ্যাকিউসিস আছে কিনা, আমরা এই কোয়েশনগুলো তাকে করবো। ঠিক আছে, পারবা? বলো তো মোরল কী কী কোয়েশন করবো? করে দেয় কিনা সিরিয়ালে বলতে হবে, ঠিক আছে, বলতে হবে না। চোখের পাকে বলতে পারো চোখ বন্ধ করতে কোনো সমস্যা হয় কিনা, বা চোখ বন্ধ করলে একটা চোখ খোলা থাকে কিনা। এটা তো দেখা জিজ্ঞেস করতে কী কী কোয়েশ্চেন করবো। খাবারের কথা বললাম, লিকুইড বললাম, এবং শরীরটা মুখের মধ্যে আটকে থাকে কিনা। টেস্টে স্বাদ পান কিনা। তারপরে বেশি না, কোনো একটা করা নর্মালের চেয়ে বেশি শুনে হ্যাঁ লেগে আর সবার আগে কী কী ইন্সপেক্ট করবা কে বলবো? বলতো কী 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 দেখবা, কী কী সিরিয়ালে বলো কী কী দেখবা, ইন্সপেক্টিং করবা কী কী, এখান থেকে বলো রিংলিং আছে কিনা, তারপরে সজিত আছে কিনা, তারপরে না অ্যাঙ্গেলের মধ্যে রাখে যেটা রেজুলেশন আছে কিনা, তারপরে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ডেবিটেড। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে দেখবো, দেন কোয়েশ্চেন করবো। এখন আমরা কী করবো, এক্সামিনেশন করবো। এক্সামিনেশন করতে গেলে কী করতে হবে, আমরা যদি রিঙ্কিং দেখি তাহলে কী করতে হবে, অনেকগুলো প্রসিডিউর আছে। আমি বলতে পারি যে আমার হাতের দিকে তাকা, তোমার চোখটা উপরের দিকে করো, তো না বুঝলে আমরা কী করবো যে সিলিংয়ের দিকে তাকাবো, সিলিংয়ের দিকে তাকাও তো, অথবা এবার যদি না পারে আমরা বলবো যে কপাল কুচকান, তোমার কপাল কুচকাতে এরকমভাবে যে কোনোভাবে করা যায়। অ্যাডাল্ট হলে কি তোমার হয়তো সাথে সাথে বুঝতে পারবে, বাচ্চা হইলে তুমি যেটা করতে পারো, কয়েকটা করা যায়। তুমি বলতে পারো তুমি উপরের দিকে তাকান, আমার হাতের দিকে, আমার হাতের দিকে তাকাও, অথবা আর কি করা যায়, সিলিংয়ের দিকে তাকাও বা সিলিংয়ের দিকে তাকাও, অথবা বলো যে কপাল কুচকান, তো কপাল কুচকাতে এরকমভাবে। তার মানে কি ওর রিঙ্কলিং আছে, মানে ওর ইনটেক আছে। তারপরে কী করবো, চোখ বন্ধ করতে হবে। ওরা বলবো যে আপনি চোখটা বন্ধ করেন, আপনি খোলার চেষ্টা করবেন, আমি আপনাকে খুলতে দেবো না। এটাও বলছি, এইটা হয়ে গেলে কী করতে হবে, জেন্টাল প্রেশার দিতে হবে। এমনভাবে এইভাবে ধরলাম, ও কীভাবে খুলবে, সম্ভব সম্ভব না। বা তুমি এভাবে যদি ধরো খুলতে পারবে, ওই রকম একটা বাচ্চা মেয়ে এইভাবে ধরলে খুলতে পারবে, সম্ভব সম্ভব না। এই জন্য কী করতে হবে, এখানেও জেন্টাল প্রেশার দিতে হবে। চোখটা বন্ধ করে তুমি খোলার চেষ্টা করবে। হ্যাঁ, আমি কী করবো, এখানে ধরে এইভাবে জেন্টাল প্রেশার খুলো, জেন্টাল প্রেশার দিচ্ছে এবং সে কি সব খুলে দেয়। তার মানে এখানে কী মাসল ইনটেক আছে বলে দিই, ওপরি মাসল ইনটেক আছে। দেন আমরা কী করবো, গালগুলো অবজার্ভ হবে, গালগুলো বেশি করে বুঝবো, দেখবো। হ্যাঁ, ও কি ধরে রাখতো, তার মানে ওর মাসল ইনটেক আছে, তারপর আমরা কী বলবো, দাঁত দেখাবো, দাঁত দেখাবো, দাঁত দেখাইতে পারবো। তার মানে এটা কি মাসল ইনটেক আছে, অরিস মাসল কি ইনটেক আছে। তারপর আরেকটা করতে পারি কি, শীষ বাড়ানো, শীষ বাড়াতে পারবা, মাসল কি আছে ইনটেক আছে। তার মানে ওর কি ফেশিয়াল মাসল, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনের ম্যাক্সিমাম মাসল কি, সব মাসলই কি ইনটেক আছে। আমরা কি দেখলাম, মোটর কম্পোনেন্ট দেখলাম। তারপর আমরা কি দেখবো, সেন্সরি দেখার জন্য কি করতে হবে, টেস্ট দেখতে হবে। টেস্ট দেখার জন্য তোমার কি করতে হবে, বিভিন্ন টেস্ট নিয়ে আসতে হবে। এখন আমার কোথায় কোন টেস্ট সেন্সেশন দেয় এটা আমার জানতে হবে। টিপে কি দেয়, সুইট, না সুইট না, সল্ট। এটা কনফিউশন হয় অনেকে। আমরা এটা মনে রাখতে পারি কীভাবে, যেমন রান্না করার সময় যারা রান্না করে তারা আমরা কী করে, রান্না করার সময় যারা কেউ রান্না করে নেই কখনো না, একটু হালকা একটু ঝোল নিয়ে কী করে, টেস্ট করে না, কি রান্না করার সময় কী টেস্ট করে, সুইট টেস্ট করে, সল্ট টেস্ট করে। রান্না করার সময় তো নিশ্চয়ই সল্ট টেস্ট কী করে, সুইট টেস্ট করে, তরকারি সুইট হয়, সল্ট টেস্ট করে। এই জন্য আমরা টিপটা কি, তারপরে কি, তারপরে সুইট, মিডলে সুইট, আর পিছনে কি বিটার। এবং এটা বানানোর সময় আল্লাহ এইভাবেই বানাইছে, দেখো আল্লাহ এইভাবে বানাইছে যে বিটার। বিটার যখন তুমি বুঝতে পারবা, অটোমেটিক তখন চলে গেছে। তাহলে তুমি যদি টিপে বিটার থাকবে তুমি খাইতে পারতাম না। আর সাইডে কি, তুমি কি করবা, ওই চিনি দিবা, মিডলে চিনি দিবা, ওর একটা চিনি দিলে দেখলে জিজ্ঞেস করলাম ও টেস্ট বুঝতে পারে কিনা। বা তুমি সল্ট নিয়ে আসলাম, সল্টে দেখতে বললাম, ঠিক আছে, পারবা, এতটুকু পারবা। তারপর আর কি করবো, শেষ হয়ে গেছে বিরিয়ানি। তারপর কি করবো, এরপর আমরা হাইপার অ্যাকিউসিস আছে কিনা এটা টেস্ট করবো। এটা করার জন্য আমরা এখানে কোনো হুইসপারিং করতে পারি, অথবা এরকম করতে পারি। তখন আমরা জিজ্ঞেস করবো যে আপনি এটা নর্মালের চেয়ে বেশি শুনেন কিনা, বুঝতে পারছো। এবং লাস্টলি আমরা কি করবো, এটা করার পরে লাস্টলি আমরা লাইট দিয়ে কান চেক করবো। কী চেক করবো,
কোনো লেশনস আছে কিনা হ্যাঁ আর কিছু লেশন আছে কিনা, কোনো লেশন আছে কিনা, থাকলে কি হবে, কি ইন্ডিকেট করে পারবা कौन सा सिंड्रोम बताएगा? কঠিন হয়ে গেছে এগুলো তো সব ব্লক মানে তো তোমাদের সব পারো, আমি জাস্ট রিভিউ করলাম। তাহলে তুমি এসে করো তো, জটপট করো, সময় নাই কিন্তু বেশি।